ব্যস্ততম শহর, যে শহরে বাস করত মীরা এবং তার বাবা মা। ছোট্ট পরিবারে সকলের সাথে বেশ আনন্দেই বসবাস করত মীরা। মীরার বাবা ছিলেন সরকারি কর্মকর্তা। তিনি বেশিরভাগ সময় অফিসের কাজে ব্যস্ত থাকতেন। অন্যদিকে তার মা ছিলেন গৃহিণী। বাড়ির সকল কাজ নিয়েই তিনি ব্যস্ত থাকতেন। ধুর, বাবা মা দুইজনেই সারাদিন ব্যস্ত। আমাকে সময় দেওয়ার মতো তাদের একদমই সময় নেই। আমাকেই আমার পড়ালেখা শেষ করতে হবে। আরে, মা তো ব্যস্ত। তিনি ফাঁকা হতে না হতেই আবার কাজে ব্যস্ত হয়ে পড়বেন। তার থেকে বরং আমি গিয়ে ঘুরে আসি। বাহ, ওরা সবাই কত আনন্দ করছে। বাবা মা, ভাই বোন সকলে একসাথে খেলাধুলা করছে, পিকনিকও করছে। আর আমি একা একাই পার্কে এসেছি। কি হয়েছে তোমার? তুমি বসে বসে কাঁদছো কেন? তোমার বাবা মা কোথায়? তারা খুব ব্যস্ত, তাই আমি একা একাই এসেছি। ওরা সকলে খুব আনন্দ করছে। আমার বাবা মাও যদি আসতেন তাহলে আমিও ওদের মতো আনন্দ করতে পারতাম। ছোট্ট মেয়েটি তার বাবা মা দুজনেরই ভালোবাসা পেতে চায়, যার কারণে তার মন খারাপ। চল, আমরা তার সাহায্য করি। আশা করি অবশ্যই সেটি কাজে লাগবে। কি ব্যাপার? আমাদের বাড়ির ওই পাশটিতে মানুষগুলো কি করছে? গিয়ে দেখি তো। আপনাদের কাউকেই তো চিনতে পারলাম না, কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত। আপনারা ভেতরে আসুন, আমি আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা করছি। বাড়ির কর্তা কি ঘরে আছেন? না, তিনি আসলে বাইরে গিয়েছেন। তাহলে আমরা ভেতরে আসতে পারবো না। কি গো, আজ বাড়ি ফেরার সময় দেখলাম
তিনজন ব্যক্তি বাড়ির বাইরে বসে আছেন। হ্যাঁ, তুমি ঠিকই দেখেছ। আজ সকালে আমি গিয়ে তাদের বললাম, আপনাদের কাউকেই তো চিনতে পারলাম না, কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত। আপনারা ভেতরে আসুন, আমি আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা করছি। বাড়ির কর্তা কি ঘরে আছেন? না, তিনি আসলে বাইরে গিয়েছেন। তাহলে আমরা ভেতরে আসতে পারবো না। যাও, গিয়ে তাদের বলো যে আমি ফিরে এসেছি এবং তাদের ঘরে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অনেকটা সময় পার হয়ে গেল, তিনি ফিরে এসেছেন আর আপনাদের ঘরে আসার জন্য বলেছেন। আমরা এভাবে যেতে পারি না। কিন্তু কেন? আবার কি সমস্যা? আমাদের মধ্যে একজনের নাম সম্পদ, একজনের নাম সাফল্য, আর আমি হলাম ভালোবাসা। এখন আপনি ভেতরে গিয়ে সিদ্ধান্ত নিন আমাদের কাকে আপনি ভেতরে ঢুকতে দেবেন। কি ব্যাপার, তুমি যাদের ডাকতে গিয়েছিলে তারা কোথায়? আমি তাদের ভেতরে আসার জন্য বলেছিলাম, কিন্তু তারা বললেন, আমরা এভাবে যেতে পারি না। আমাদের মধ্যে একজনের নাম সম্পদ, একজনের নাম সাফল্য, আর আমি হলাম ভালোবাসা। এখন আপনি ভেতরে গিয়ে সিদ্ধান্ত নিন আমাদের কাকে আপনি ভেতরে ঢুকতে দেবেন। বাহ, ব্যাপারটা তো বেশ চমৎকার। চলো আমরা সম্পদকে ডাকি। তাকে যদি আমরা বেশি আদর আপ্যায়ন করি তাহলে সৃষ্টিকর্তা হয়তো আমাদের বেশি বেশি সম্পদ দেবেন এবং আমরা আরো ধনী হয়ে যাব। না, আমার মনে হয় আমাদের সাফল্যকেই ডাকা উচিত। সফলতা পেলে সম্পদ এমনিতেই চলে আসবে। তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকেই ডাকা উচিত? তাহলে আমাদের ঘর ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে। ঠিক আছে, আমরা তাহলে আমাদের মেয়ের কথাই শুনবো। তুমি বাইরে যাও এবং ভালোবাসাকেই আমাদের অতিথি হিসেবে ডেকে নিয়ে আসো। আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম? অনুগ্রহ করে তিনি ভেতরে আসুন, তিনি আমাদের অতিথি হবেন। আরে আরে, আমি তো শুধু ভালোবাসা নামের ব্যক্তিকে ভেতরে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি। আপনারা কেন তার সাথে আসছেন? আপনি যদি সম্পদ আর সাফল্যকে আমন্ত্রণ করতেন তবে আমাদের বাকি দুইজন বাইরেই থাকতাম, কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন তাই সে যেখানেই যায় আমরা দুইজনও সেখানেই যাই। তারা তাদের পেট ভরে খাওয়ার ব্যবস্থা করলেন এবং ওনারাও বাড়ির সকলের সাথে খুব গল্প করলেন। আর অবশেষে তারা বললেন, যেখানে ভালোবাসা থাকে সেখানেই সম্পদ ও সাফল্যও থাকে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।